সেলিম খান, ও তোমার কাছে না মোবাইল আছে? তোমার মোবাইল হচ্ছে ইউটিউব দিহি, দাও আমি একটু ফেসবুক দিই। হাট খাই না কাম না, ইউটিউব দেখি ফেসবুক দেখি। রিচার্জের দাম যে রম বাড়ছে তোর আমি ইউটিউব দেখামু, হ্যাঁ? আর তোর ফেসবুক দেখামু। খাই না কাম না, রিচার্জের দাম কি রকম বাড়ছে বাবা রে, রিচার্জের দাম বাড়ছে কম বাস কি? কেরা বাড়াইছে রিচার্জের দাম? কেরা বাড়াইছে? মুকেশ আম্বানি। ওই মুখোশ কামানি, তোর মুখে দিলাম গরম পানি। এটা কি ডায়লগ মারলি? ওই মুকেশ আম্বানি, তোর মুখে ছিড়াইলাম গরম পানি। খাইয়ে না কাম নাই, রিচার্জের দাম এত বাড়াইছ। যাই হোক 50 টাকা করে রিচার্জের দাম বাড়া ঢেমালি কথা। আগে যে রিচার্জটা করছি 239 টাকা, এই রিচার্জটা 299 টাকা করার নাকি, মোটামুটি 300 টাকা করার নাকি। কে রিচার্জের দাম বাড়াইছ ঠিক আছে, বস্তুর দাম বাড়ে এটা ঠিক আছে, কিন্তু বস্তুর যে দাম বাড়াইছো, রিচার্জের যে দাম বাড়াইছো মানলাম, রিচার্জের দাম বাড়াইছো, রিচার্জের দাম বাড়ি আল্লাহ তুমি কি রিচার্জের ইন্টারনেটের গতিটা বাড়ি আল্লাহ না? হ্যাঁ, ইন্টারনেটের গতি যেটা, ইন্টারনেট যেটা চলাচল ব্যবস্থা, সেই ইন্টারনেট না আগের থেকে তামাম স্লো, বুঝছত না রাজিবুল? রিচার্জের দাম বাড়াইছে তাহলে ইন্টারনেটটা একটু স্পিড বাড়ান নাকসাল, ইন্টারনেটটা একটু ভালোভাবে চলান নাকসাল। কিছুমান জায়গায় নেট চলেই না, ইন্টারনেট চলেই না, এত স্লো গতিতে চলে। তাইলে দেখো 300 টাকা করে রিচার্জ করিয়া, রিচার্জের নামে 1 মাস রিচার্জ দেয়, নাম 1 মাস কিন্তু 1 মাস পাই না। 300 টাকা রিচার্জ করলে মোটামুটি আমরা পাই 26 থেকে 27 দিন। তাহলে 3 দিনের ট্যাক্স মোদি কি কয় মুকেশ আম্বানি কাইডে নেয়, বুঝছেন না রাজিবুল? 1 মাসের রিচার্জ করলে 27 দিনের রিচার্জ পাবি, 3 দিনের ট্যাক্স কাটা গেল। তাহলে এটা একটা বাটপারি হইতেছে, রাইজের হাতে একটা বাটপারি করতেছে না? হ্যাঁ, তাইলে 27 দিন কেটে নিলি 1.5 জিবি ডাটা পাই। আপনারাও শুনবেন কথাটা, 1.5 জিবি ডাটা পাই, তার মধ্যে 1 জিবি কিবা করে ব্যবহার করন যায়, বাকি 500 MB ট্যাক্স কাটে এই মুকেশ আম্বানি। তাহলে এইরকম করে যে সাধারণ রাইজ মাসে মাসে রিচার্জ করে, মগ মাসের হিসাব কি 27-28 দিনে মাস পূরণ হয়। তাহলে এইরকম সর্বসারা হয়ে এনে মোবাইলে রিচার্জ করতে করতে একদম বাগর ধরে গেছি। আর এই রিচার্জ করে এনে ইউটিউব ফেসবুক দেখা বহুত জটিল হয়ে গেছে গা, এমন হয়ে গেছে গা আয়ের থেকে ব্যয় বেশি। সির্ফ কথাটা শুনবেন আপনি, ইলেকট্রিক মিটার যেটা লাইনের বিল আইতেছে, স্মার্ট মিটার বানাইছে ডিজিটাল ইন্ডিয়া, স্মার্ট মিটার বানাইছে। মিটারের যেমন বিল আইফান হয়েছে, মানুষের কামাইয়ের থেকে 2 গুণ খরচ বেশি হয়ে বানিয়েছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে বানিয়েছে। ইলেকট্রিক বিল দ্রুত গতিতে বাইরে গেতেছে, রিচার্জ প্ল্যান বাড়তেছে। এরকম হলে তো সাধারণ রাইজ মানে কীভাবে চলবো? হ্যাঁ, সাধারণ রাইজ, গরিব দুঃখী রাইজ এত মেহনত করে, এত পরিশ্রম করে 2 টাকা ইনকাম করে লাইন বিলি যদি দেন নাগে, আরও যদি রিচার্জ বিলি দেন নাগে, মানে তারও তো একটা সুখে জীবনযাপন করার একটা চিন্তা পরিকল্পনা আছে। সেই চিন্তা পরিকল্পনা বা চিন্তাটা করবো যে সেই ধরনের সামর্থ্য বা টাকা পয়সা ওইরকম তো নাই, মানুষের ইনকাম তো অতটা বাড়ে নাই। আর এই বর্তমান যে অবস্থা, জরুরি অবস্থা, বর্তমান চারিও ফেলে বানপানি, মানুষের কামাই বস্তুটাই নাই। তো রিচার্জ প্ল্যান বাড়াইছ বা ইলেকট্রিক বিল বাড়াইছ, আমার কাছে একটা প্রশ্ন, সরকারের কাছে একটা প্রশ্ন, বা মুকেশ আম্বানির কাছে একটা প্রশ্ন, রিচার্জের দাম যেমন বাড়াইছ ভাই, সেইরকম 1 মাসের 30 দিন আমরা 30 দিনই চাই। ধরো তুমি এই যে 299 টাকা, 300 টাকা রিচার্জ করলে 27 দিন 28 দিনে যে রিচার্জ খতম হওয়া বলে যে মেসেজ আহে, এই মেসেজটা ভাই বহুত দুঃখজনক মেসেজ। 30 দিনের রিচার্জ করলাম, 1 মাসের রিচার্জ করলাম, পুরোপুরি 1 মাসের রিচার্জটা সর্বসাধারণ রাইজের দেন লাগে। আর 2 নম্বর কথা মানে যে ইলেকট্রিক বিল, লাইনের বিল, মানে স্মার্ট মিটার লাগাইছ, লাইনের বিল আগের থেকে সার্ভিস দ্বিগুণ করন নাকি আপনারা কি কইন? হ্যাঁ, লাইনের সার্ভিসটা যেটা লাইন দেয় আগের মতনই আছে, কিন্তু লাইনের বিলটা বাড়ছে। খালি প্রত্যেকটা মানুষের মুখের কথাই শুনবেন, লাইনের বিল বাড়ছে। স্মার্ট মিটার লাগানে মানে বহুত রাইজের ক্ষতি হয়েছে। তাহলে স্মার্ট মিটার লাগাইছ ভালো কথা, কিন্তু লাইনের সার্ভিসটাও, আমার প্রশ্ন, লাইনের সার্ভিসটাও মানে প্রপার করন লাগে। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাইলাম ইলেকট্রিক বিল নিয়ে আরও রিচার্জের উপরে। তো আপনি গো এই বিষয়ে মতামত কি কমেন্ট সেকশনে হয়তো জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন।